বছরের শুরুতেই বলেছিলাম যে 2026টা ঘটনাবহুল হতে চলেছে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছরটা। দেখুন, অনুমান যে অমূলক ছিল না তা কিন্তু বোঝাই যাচ্ছে। 3রা জানুয়ারি কিভাবে এক প্রকার দাদাগিরি দেখিয়ে ভেনেজুয়েলা সরকারকে উৎখাত করেছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প, তা আপনারা দেখেছেন। আর শুধু ভেনেজুয়েলা নয়, তার আগে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সহ সব ক্ষেত্রেই ডিপ স্টেটের অভিযোগ উঠেছে সেই আমেরিকার বিরুদ্ধে। বাংলাদেশকে উত্তপ্ত করে হাসিনার সরকারকে উৎখাত করে যে অশান্তির বাতাবরণ বাংলাদেশ জুড়ে তৈরি করা হয়েছে, তার জন্য কি ওই আমেরিকাই দায়ী? কখনো রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যে 50% শুল্ক বসানো হয়েছে, আবার কখনো ভিসার অর্থ বৃদ্ধি করা হয়েছে, কখনো পাকিস্তানকে আশকারা দেওয়া হয়েছে, আবার বাংলাদেশ জুড়ে তোলা হয়েছে কখনো ভারত বিরোধী জিগির। আসলে এসব কিছুর টার্গেট যে ভারত, এটা বুঝতে কারো অসুবিধে হয় না, কিন্তু বিদেশি শক্তির কাছে মেরুদণ্ড বিক্রি করে বাংলাদেশের মতন দেশ অকারণেই নেমেছে ভারত বিরোধিতায়। আর এবার সেই ভারত বিরোধিতার ফল বুঝতে পারছে বাংলাদেশ। একদিকে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত জুড়ে উঠছে বাংলাদেশকে বয়কট করার জোরালো দাবি, আর অন্যদিকে এবার বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো আইপিএল থেকে। কিং খানের কেকেআরকে কড়া নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত বাংলাদেশ বর্তমান টানাপোড়েনের প্রভাব কি তবে এবার সরাসরি পড়তে চলেছে ওই খেলার দুনিয়াতেও? বাংলাদেশ কিভাবে দেখছে গোটা বিষয়টি? তার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে বাংলাদেশের ওই তথাকথিত ছাত্র নেতাদের মুখোশ, বেরিয়ে পড়ছে আসল সত্যটা। কাছাকাছি আসছে ভারত বিরোধী দুই দেশ বাংলাদেশ এবং পাকিস্তান। সীমান্তে অস্থিরতা তৈরির নেপথ্যে আইএসআই এর কোন নতুন ষড়যন্ত্র? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বদলের বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে বাংলাদেশি নাগরিকদের ভিসা ইস্যু করা বন্ধ রয়েছে। বাংলাদেশি নাগরিকদের ভারতে যাতায়াত কমতে শুরু করেছে। আর নতুন বছরের শুরুতেই ভারত বাংলাদেশ সম্পর্কের প্রভাব পড়তে শুরু করেছে এবার পশ্চিমবঙ্গেও। বাংলাদেশের লাগাতার হিন্দু নির্যাতনের বিরুদ্ধে জারি হয়েছে এবার প্রতিবাদ আন্দোলন। তাছাড়া ভারত বিরোধিতার পাল্টা বয়কট বাংলাদেশ শুরু হয়েছে এবার এপার বাংলার মাটিতেও। বয়কট বাংলাদেশ এই পোস্টার দেখা যাচ্ছে শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। এছাড়াও একাধিক হোটেল, গাড়ি, টোটো, অটোতে দেখা যাচ্ছে এই একই ধরনের পোস্টার। আর এর দিন কয়েক আগে থেকেই দেখা যাচ্ছিল যে শিলিগুড়ির একাধিক হোটেলে বাংলাদেশিদের জন্য প্রবেশ নিষেধ করার পোস্টার। হোটেল ছাড়াও বাংলাদেশি যাত্রী তুলতে নারাজ সেখানকার গাড়ি এবং টোটো চালকরা। বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শিলিগুড়িতে বয়কট বাংলাদেশ স্লোগান উঠেছে। শিলিগুড়ির মতন পর্যটক বান্ধব শহরে এই প্রতিবাদ কি বাংলাদেশের নজরে আসছে? তারা কি বুঝতে পারছে বদলের বাংলাদেশে তীব্র ভারত বিদ্বেষ আর মৌলবাদকে সমর্থন করার ফল কি? অনেকেই ভাবছেন কাহা তো কার চুপ করে থাকা যায়, ফলে যা হবার তাই হয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কের প্রভাব এবার পড়তে শুরু করেছে খেলার মাঠেও। দেখুন, সত্যি বলতে অনেকেই মনে করেন কূটনীতি কূটনীতির জায়গায়, খেলা খেলার জায়গায়। তারপরেও আবার অনেকের মত সব কিছুরই একটা সীমা থাকা উচিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এই খেলা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটিরও বেশি টাকায় কিনেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এবারের নিলামে মুস্তাফিজুরই ছিল একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি ওই আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। কারণ আগেই বললাম যে এই মুস্তাফিজুর একজন অত্যন্ত ভালো প্রতিভাবান খেলোয়াড়। বাংলাদেশের বাঁহাতি জোরে বোলার, ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তার আইপিএলের অভিষেক হয়। এরপর 2018-তে মুম্বাই ইন্ডিয়ান্স, 2021 সালে রাজস্থান রয়্যালস, 2022-23-এ দিল্লি ক্যাপিটালস এবং 2024 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর। চেন্নাই প্লে অফে উঠতে না পারায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। যদিও পরে অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্কের চোটের বদলি হিসেবে তিনি আবার দিল্লি ক্যাপিটালসে ফিরে আসেন।
এটা নিশ্চিত যে আইপিএলে মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা যথেষ্টই সমৃদ্ধ। 60টি ম্যাচে তিনি 65টি উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি রেট 8.13। কিন্তু বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনা। নিলামের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ক্ষোভ, কেকেআরকেও বয়কট করার দাবি ওঠে। বিজেপি, শিবসেনার মতন রাজনৈতিক দলগুলো সরাসরি সুর চড়ায় বিসিসিআই এবং কেকেআর কর্তৃপক্ষের বিরুদ্ধে। বেঈমান, দেশদ্রোহী তকমা জুটেছে কিং খানের কপালেও। আসলে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার হিংসার খবর প্রকাশ্যে আসায় মুস্তাফিজুরের ভারতে খেলা নিয়ে সংশয় তৈরি হয়। এটা সত্য যে বাংলাদেশে মৌলবাদের আগ্রাসনের ফলে ধর্মের নামে হানাহানি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে, বজেন্দ্র বিশ্বাস নামের এক নিরাপত্তা রক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে, আবার অমৃত মণ্ডল নামের এক যুবককেও পিটিয়ে হত্যা করা হয়েছে, আবার খোকন চন্দ্র দাস নামে এক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে পেট্রোল ঢেলে গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে শনিবারই তার মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশে এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছে সেখানকার সংখ্যালঘুরা। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে সামিল গোটা ভারত, যার আঁচ পড়েছে এবার সমাজের সর্বস্তরে, এমনকি ক্রিকেট প্রেমীদের মধ্যেও। প্রশ্ন ওঠে, সংখ্যালঘু হত্যার বিন্দুমাত্র প্রতিবাদ করতে দেখা যায়নি মুস্তাফিজুর সহ বাংলাদেশের কোনো খেলোয়াড়কে, তাহলে কেন তাকে ভারতে খেলতে দেওয়া হবে? এরই মধ্যে শনিবার বিসিসিআই থেকে ওই কলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে দেওয়া হয়েছে যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে, বদলে অন্য কোনো প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশের কথা জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকিয়া। হয়তো এটাই হবার ছিল। ঠিক যেমন 2008 সালের 26শে নভেম্বর মুম্বাইয়ে জঙ্গি হামলায় শুধু ভারতের নিরাপত্তা ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করেনি, বরং ভারত পাকিস্তান সম্পর্কের একাধিক অদৃশ্য সেতুগুলোকেও ভেঙে দিয়েছিল। কূটনীতি, বাণিজ্য, সাংস্কৃতিক আদান প্রদান ছাড়াও সবচেয়ে বেশি ধাক্কা লেগেছিল যে ক্ষেত্রে, তা হলো এই ক্রিকেট। 2009 সাল থেকেই বিসিসিআই পাকিস্তানের ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। ভারতের সাফ বার্তা, যে দেশের মাটি থেকে সন্ত্রাসবাদ বারবার ভারতকে টার্গেট করে, তাদের সঙ্গে স্বাভাবিক খেলার সম্পর্ক রাখা সম্ভব নয়। এরপর 1 দশকেরও বেশি সময় ধরে ভারত পাক দ্বিপাক্ষিক সিরিজ কার্যত বন্ধ। শুধু আইসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হয় দুটি দল, তাও কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে। গত বছর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাত অপারেশন সিঁদুরের পর একেবারে তলানিতে ঠেকে যায় সম্পর্ক। এই প্রেক্ষাপটে ভারত পাক ক্রিকেট সম্পর্ক নিয়েও নরম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বরং আইসিসি ইভেন্টে একই গ্রুপে পড়লেও ম্যাচ বয়কটের দাবি ফের শোনা যায় দেশ জুড়ে। ভারতের সাফ বার্তা, খেলার মাঠে হাত মেলানোর আগে সীমান্তে রক্তপাত বন্ধ হওয়া জরুরি। বিসিসিআইও বুঝিয়ে দিয়েছে তারা কেবলমাত্র একটি ক্রীড়া সংস্থা নয়, বরং জাতীয় অবস্থানের প্রতিফলন। ভারত পাক ক্রিকেট সম্পর্ক আজ শুধুমাত্র মাঠের বিষয় নয়, এটি নিরাপত্তা, কূটনীতি এবং জাতীয় স্বার্থের বিষয়ও বটে। যতদিন পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ না নেবে, ততদিন এই বরফ গলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও কি এই একই অবস্থান নিল এবার বিসিসিআই? মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশের প্রেক্ষিতেই এই প্রশ্নই এখন উঠছে। যদিও বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত সাময়িক না দীর্ঘমেয়াদী, তা অবশ্য এখনই বলা সম্ভব নয়। তবে দীর্ঘমেয়াদী হলেও তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। কিন্তু বদলের বাংলাদেশ কি বুঝছে যে নিজের পায়ে নিজেরাই তারা কুড়োল মেরেছে এবং মারছে? বাংলাদেশের ছাত্র নেতা থেকে আম জনতা, প্রাক্তন সেনা কর্তা থেকে বর্তমান প্রশাসনিক কর্তা, সবাই দায়িত্ব নিয়ে বাংলাদেশে ভারত বিদ্বেষের বীজ বপন করেছিলেন। এবার আবার ভারতের ক্রিকেট লিগ আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে যা হয়েছে তাকে নক্কারজনক দাবি করেছেন বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা